This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। বিরোধী দলনেতাকে সামনে পেয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের দাবির কথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস শুভেন্দু অধিকারী। যেখানে বলার দরকার আমার তো করতে পারবো না, আওয়াজ তুলতে পারি। স্যার, আমরা সেটাই আমাদের আওয়াজটাই পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের কাছে, যে আমাদের উপরে কারণ ফোন থাকলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি কিপ্যাডটা দেন। আপনি আমাকে লিখিত দেন, আপনি নাড্ডাজিকে লিখে দেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি পৌঁছে দেবো। আয়ুষ্মান ভারতের প্রজেক্ট স্যার, এটা আমরা আয়ুষ্মান ভারতের শুনেছি দিদি, শুনেছি, একটু বলে বলেন। শুভেন্দুদা মুখ্য আমি শুনেছি। ফের ভারতীয় কৃষককে বাংলাদেশে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। কোচবিহারের শীতলকুচিতে ভারতীয় কৃষককে অপহরণ, মাঠে কাজ করার সময় কৃষ্ণকান্ত বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বিএসএফকে জানালেও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। মদের আসরে গোলমাল, নেশাগ্রস্ত অবস্থায় বচসা প্রাক্তন পুলিশ কর্মী মতিয়ার রহমানের ছেলে ও তার বন্ধুদের মধ্যে অশান্তি। মতিয়ারের বাড়ির বাগান থেকে ছেলের বন্ধু বুদ্ধদেব মণ্ডলের রক্তাক্ত দেহ উদ্ধার। আটক মতিয়ারের ছেলে আজাদ, তার মা ও দুই বন্ধু। কি নিয়ে বচসা খতিয়ে দেখছে পুলিশ। মধ্যমগ্রামের হুমায়পুরে চাঞ্চল্য। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ হেনস্থার শিকার শিলিগুড়ির বাসিন্দা অভিষেক সেনগুপ্ত। অভিষেকের বাড়িতে মেয়র গৌতম দেব। অভিষেকের বাড়ি গত 1 মাস ধরে তার উপর মানসিক নির্যাতন চলছিল। অফিসে তাকে হিন্দি বলতেও চাপ দেওয়া হচ্ছিল এবং বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি অফিস কর্তৃপক্ষ।